কিছুদিন আগে একটা রুটি বানানোর ভিডিও দিয়েছিলাম। অনেকেই আমার কাছে এটার রেসিপি জানতে চেয়েছিল। সো রেসিপিটা অ্যাকচুয়ালি আমার না, রেসিপিটা আমার ভাবির। সো আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। সো এখানে আমাদের বানানোর জন্য লাগবে খাবার সোডা, বেকিং পাউডার, তারপর হচ্ছে গিয়ে ইস্ট। মানে এটা হচ্ছে গিয়ে যারা বানাবে তাদের হচ্ছে গিয়ে মাপ মতো লাগবে। আমরা এখানে 3-4 জনের জন্য বানাচ্ছি, তো এর জন্য সো পরিমাণ মতো লবণ, ইস্ট, তারপর হচ্ছে গিয়ে হালকা একটু চিনি দিয়ে নিয়েছি। আর এখানে ইস্টটা হালকা গরম পানি দিয়ে ভালো করে এটাকে হচ্ছে গিয়ে ম্যাশ করতে হবে, যেন দানা দানাটা একদম হচ্ছে গিয়ে মিশে যায়। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমরা 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আটার থেকে ময়দাটা নিলে কিন্তু বেশি ভালো হয়। তো ময়দাটা নেওয়ার পর এখানে কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে গিয়ে ডোটা অনেক ভালো হয়। সো এখানে এই যে আমার ভাবি বারবার হচ্ছে গিয়ে কুসুম গরম পানিটা নিয়ে নিচ্ছে, মানে যতটুকু পানি লাগে আর কি। তারপরে হচ্ছে গিয়ে এটাকে ভালোভাবে মতে মতে এটাকে ম্যাশ করে নিচ্ছে। মানে রুটি বানানোর যে ডোটা একদম সেম ওইভাবে করতে হবে। অলমোস্ট আমাদের হচ্ছে গিয়ে ডোটা রেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমরা একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দেবো। তেলটা ব্রাশ করে রাখলে ভালো হয়, সফট হবে। সো এই তো তেলটাকে সুন্দরভাবে আমরা পুরো গায়ে মেখে এটাকে রেস্টের জন্য রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আর শুধু কি নান রুটি খাবো, এর সাথে একটা আইটেম হলে ভালো হয় না? সো হচ্ছে কি আজকে সকালে আমি চিকেন এনেছিলাম, ওই চিকেনটা দিয়ে দেখি কিছু একটা করার চেষ্টা করি। জানি না কি করব, কিন্তু একটা কিছু মানে খাওয়ার জন্য বানাবো। সো এখানে ফার্স্টেই লেবু চিপড়িয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, সয়া সস আর একটু হালকা ভিনেগার দিয়ে নিয়েছি, যেন হচ্ছে গিয়ে মুরগির যে স্মেলটা থাকে ওইটা আর কি চলে যায়। তো স্বাদ মতো এখানে হলুদ, মরিচ, মশলা দিয়ে নিলাম। আর আমি বারবিকিউ একটা মশলা এনেছিলাম, তান্দুরি মশলাটা আমি পাইনি। সো বারবিকিউ মশলাটা দিয়ে আমি বানানোর চেষ্টা করছি, দেখি আর কি হয়। তো এখানে একটু সয়া সস মানে সস দিয়ে নিলাম। সয়া সসটা তো আমি আগেই দিয়ে নিয়েছি। তো সব কিছু এখানে হচ্ছে কি একদম ভালোভাবে মাখানোর ভিডিওটা এত সুন্দর লাগছে, মনে হয় কি এখনই খেয়ে ফেলি। আর এখানে আমরা আদা রসুনটা স্কিপ করে গেছিলাম, সো পরে মনে করছে তারপরে এখানে দিয়ে দিলাম। আর এই যে প্রত্যেকটা মাংসের শরীরে যেন একদম মশলাটা লেগে যায়, যেন একদম মশলাটা ভিতরে ঢোকে। সো আমি এটাও 2 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একদম রেস্টে রেখে দেবো ফ্রিজে। তারপরে চলুন দেখি রুটিটার কী অবস্থা। এই তো 2 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। রুটিটা কিন্তু ফুলে গেছে, রুটির ডোটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো রুটি বানাতে বানাতে আমরা হচ্ছে মাংসটাও বের করে নেই ফ্রিজ থেকে। মাংসটাও কিন্তু 2 ঘন্টার বেশি আমরা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে গরম তেলে এটাকে ফ্রাই করব। সবগুলোই একসাথে দিয়ে নিয়েছি, কারণ ছোট্ট একটা মুরগি তো সব একসাথেই হয়ে যাবে। মশলাগুলো আমি পরে হচ্ছে গিয়ে এটা যখন হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে মশলাটা আমি দিয়ে দিব। এই তো কালার কিছুটা এরকম আসছে, আর একদম লাল লাল করে ঝাল করা হয়েছে, অনেকগুলো মরিচ দেওয়া হয়েছে। ঝাল না হলে কিন্তু মজা লাগবে না। সো ফাইনাল লুকটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। ভাজাটা আগে কমপ্লিট হোক। তারপরে এই যে ডোটা যে দেখছেন, এটা কিন্তু অনেকটা ফুলে গেছিলো। এই ডোটাকে আবার হচ্ছে কি একটু মতে নিতে হবে। মতে নেওয়ার পরে এই যে রুটির শেপ করে বানাচ্ছে, রুটির শেপ করে জাস্ট রুটিটা দেখেন এত জোস হয়েছে আর এত সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। মানে রুটিটা দেখলেই ভালো লাগে, মনে হয় কি যে না খাই, রুটিটার দিকে তাকায় থাকি। মানে এটা নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছে আমার ভাবি, অনেক ভালো হয়েছে। তো রুটির পিছনে হচ্ছে গিয়ে একটু লবণ পানি হচ্ছে গিয়ে সোয়াপ করে দিছে, যেন হচ্ছে গিয়ে রুটিটা ভালো আসে। আর প্রত্যেকটা রুটি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুলছে আর অনেক নরম হয়েছে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমাদের মুরগি ভাজাটাও হয়ে গেছে। এখন এইটার আমি কি নাম দিব জানি না, তান্দুরি দিব নাকি মুরগি ভাজা দিব নাকি ভুনা দিব বলতে পারতেছি না, বাট যাই হয়েছে মজা হয়েছে। আমার প্রত্যেকটা খাবার রেডি হয়ে গেছে, জাস্ট ডেকোরেশনও করা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রুটিটা কিন্তু অনেক নরম হয়েছে আর অনেক সফট হয়েছে, যার জন্য আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।